সুধী দর্শক, আমরা আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক নেতাদের দেখতে পাচ্ছি, বিশেষ করে যারা গার্মেন্ট শ্রমিক নিয়ে বেশিরভাগ কাজ করেন। বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে আমরা যাদের দেখেছি এই রাজপথে, ঠিক সেই ধরনের নেতৃবৃন্দদের আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে আবার দেখতে পাচ্ছি। আপনি আপনার নাম পরিচয় দিয়ে যদি বলতেন, যেহেতু দীর্ঘদিন আপনি আন্দোলন সংগ্রাম করেছেন এবং কিছু দাবি আদায় করেছেন, আংশিক হলেও করেছেন, পাশাপাশি এখনও সেই আন্দোলন সংগ্রাম চালিয়েই যাচ্ছেন, জাতীয় প্রেস ক্লাবের সামনে আবার আজকে উপস্থিত হয়েছেন। আপনার নাম পরিচয় দিয়ে বলুন কি চাচ্ছেন, যেহেতু সামনে জাতীয় সংসদ নির্বাচন, খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনাদের হাতে অনেক ভোটার। ধন্যবাদ আপনাকে। আমার নাম রফিকুল ইসলাম সুজন, সভাপতি বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটি। আপনারা জানেন বর্তমানে জাতীয় সংসদ নির্বাচন চলছে। আমরা শ্রমজীবী মানুষ, 85% শ্রমজীবী মানুষ আমরা এই যারা ভোট দিয়ে নির্বাচিত করি, নির্বাচনের আগে তারা অনেক প্রতিশ্রুতি প্রদান করেন, কিন্তু দুঃখের সাথে বলতে হয় যখন নির্বাচন শেষ হয় তখন কেউ কারো, বিশেষ করে শ্রমিকদের কথা মনে রাখে না। আপনারা জানেন এই যে মালিক পক্ষকে এই অন্তর্বর্তীকালীন সরকার ডেকেছেন ভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য, কিন্তু দুঃখের সাথে বলতে হয় তারাও বৈষম্য করছে, তারা কোনো শ্রমিক নেতাদের সাথে ডাকে নাই, পরামর্শ করে নাই। আমরা যেহেতু 85% শ্রমজীবী মানুষ ভোটার, তাহলে আমাদের শ্রমিকদের, শ্রমজীবী মানুষদের মূল্যায়নটা কোথায় থাকবে? আমরা চাই যারা এই ভোট প্রদান করবেন আগামী 12ই ফেব্রুয়ারি, যারা আমরা শ্রমিকদের ইশতেহার কোনো প্রার্থী দেয় নাই, আমরা উদ্যোগ নিয়েছি। আমরা 6 দফার দাবিতে আমরা বিশেষ করে শিল্প অঞ্চল, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ, এটা 80%ই, ময়মনসিং 80%ই শ্রমজীবী মানুষের, শ্রমিকের ভোট, কিন্তু শ্রমিকদের কেউ ডাকেও না, কেউ মূল্যায়নও করে না। এখন আমরা 6 দফার দাবিতে আমরা সাভার থেকে শুরু করেছি। 6 দফার দাবিতে আমরা আঞ্চলিক যে দাবিগুলা, জাতীয় দাবি, স্কপ, বিলস, এটা কেন্দ্রীয়ভাবে তারা ঘোষণা দিয়েছেন। আমরা আঞ্চলিকভাবে যে সমস্যাগুলো তুলে ধরে আমরা যারা জাতীয় সংসদ নির্বাচন করছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলকে দিচ্ছি, এবং সংসদ সদস্য প্রার্থী যারা, তারা যেন আমাদের 6 দফার দাবি নির্বাচন ইশতেহারে তুলে ধরেন এবং প্রতিশ্রুতি দেন, এবং যে সংসদে যাবেন সে বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করবেন, এটা আমরা আশা করছি বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে। এবং আমরা একই সাথে সাভারের 47টি শ্রমিক ফেডারেশন আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা এই ইশতেহার, যে নির্বাচনে প্রার্থী আছেন এবং জাতীয় রাজনৈতিক দলগুলো যারা আছেন, তারা এই দাবিগুলো বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করবেন। ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য।